আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন, আমি আজকে রান্না করছি গরুর মাংস। আর গরুর মাংসটা গতকালকে নিয়ে আসা হয়েছে, একদম তাজা। তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। আজকে কোনো ইফতারি আমি বানাবো না, আজকে ইফতারের সময় খাবো গরুর মাংস দিয়ে ভাত। তো প্রথমে আমি এই যে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিব, কারণ এটা আমি ভুনা করব, একদম ভুনা। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে, এই যে আমি কিন্তু সব মশলা দিয়ে তেলও দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করছি, কারণ মনে হইলো একটু গরুর মাংস দিয়ে ভাত খাবো ইফতারের সময়। কত কিছুই তো মনে হয় যে এটা খাবো ওইটা খাবো, রোজা রেখে এটা মনে হয়, কিন্তু যখন ইফতার করি, ইফতারের সময়, তখন কিন্তু বেশি কিছুই খাওয়া হয় না, খেতেই পারি না। তো এই যে আমি এখন মাংসটা মাখিয়ে বসিয়ে দিব। আর গরুর মাংসটা তাজা, তাই ভাবলাম আজকে একটু বেশি করে রান্না করি। তো রান্নাটা এখন আমি এই যে বসিয়ে দিব। আমার কিন্তু মাখানো, সব মশলা দিয়ে মাখানো শেষ, গরম মশলাও দিয়ে আমি মাখিয়ে নিলাম। এই যে দেখেন, আমার মাখানো কিন্তু কমপ্লিট করলাম। এখন আমি বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কোনো পানি দিব না, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। আর আস্তে আস্তে হোক। আর একটু দেখাই, এখানে দেখেন আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। আপনাদের একটু দেখাই যে এই যে আলু এরকম করে আমি কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি এইভাবে বেগুন, এটা আমি সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন আমি কি করব, এটা একটা রেসিপি বানাবো, খুবই মজাদার চমৎকার একটা রেসিপি আমি এখন করব, আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এটা আমি রান্না করব কিভাবে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি দেখেন পানি দিয়েছি, শুধু পানি, এখন আর কিচ্ছু দিব না। এখন আমি শুধু দিব অল্প একটু, এই যে অল্প একটু আমি হাত দিয়ে দিচ্ছি, অল্প একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিব এই দেখেন হালকা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এই যে হালকা পরিমাণে হলুদের গুঁড়া, এত না। আর অবশ্যই দিয়ে দিতে হবে এই যে লবণটাও পরিমাণ মতো দিব। এখন কি করব, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আমি ধুয়ে নিয়েছি। তো এখন এটা কি করব, আমি চুলায় বসিয়ে দিব। এই যে দেখেন আমি কিন্তু চুলায় বসিয়ে দিলাম, আর কিচ্ছু আমি দিব না, এটা আমার সিদ্ধ হবে। আর এই যে যে পানিটা দিয়েছি, এই পানির যে ঝোলটা হবে এটাও কমে যাবে, তারপরে আমি দেখাবো এরপরে আমি কি করব। এই যে দেখেন আপনাদের একটু দেখাই, আমি এখানে একটু যে জিরা টেলে নিচ্ছি, কারণ আমার হলো জিরা ফাঁকি করা নেই। আর আমি সব সময় জিরা টেলে ফাঁকি করি, মানে গুঁড়া করে নিই মেশিনে। তো অবশ্যই গরুর মাংস রান্না করছি, আর জিরা ফাঁকি জিরা গুঁড়া এটা তো লাগেই, নাহলে ঘ্রাণও হবে না, খেতে কিন্তু বেশি একটা মজাও লাগবে না, ঠিক না? তো এই যে আমার জিরা টালা হয়ে গিয়েছে। যে দেখেন আমার জিরাই কিন্তু মোটামুটি একটু ময়লা ছিল, একটু দেরি হয়ে গেল। ময়লা আমি বেছে নিয়েছিলাম, তারপরেও দেখলাম কিছু ময়লা রয়ে গিয়েছিল। ভালো মতো আমি ধুয়ে একটু শুকাইছিলাম, পরে আমি টেলে নিলাম। আর এই যে গুঁড়া করার এই মেশিনটা আমার খুবই উপকার লাগে, আমি অনলাইনে এটা অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম, বাসায় দিয়ে গিয়েছিল। তো এইটা খুবই উপকার, সব কিছু গুঁড়া করা হয়, জিরা তারপরে গরম মশলা যদি আমি গুঁড়া করি এটাতে করি, খুবই উপকারী এটা। দেখেন আমার কিন্তু 2 মিনিটও লাগে নাই, আপনাদের একটু দেখাই, একদম স্মুথ, একদম গুঁড়া হয়ে গিয়েছে, দেখছেন?
আমি বেশিক্ষণ করি না, একটু গরম গরম দিয়েছি, তাতেই এত সুন্দর মিহি হয়ে গিয়েছে। তো এই যেই মেশিনটা, এটা ব্লেন্ডার গুঁড়া করার, এটা আমি মনে নাই কোন কোথা থেকে আমি অর্ডার দিয়েছি, আমার এতটা খেয়াল নাই। তারপরও বিদেশে মাটিতে এতটুকুই আলহামদুলিল্লাহ যে আমরা কত কি পাচ্ছি। আর এখন তো আধুনিক যুগ হয়ে গিয়েছে। তো এই যে এখন আমি নামিয়ে নেব। এই যে দেখেন আমার কিন্তু বেগুন আলু এই যে সুন্দর মতো সিদ্ধ হয়ে আমি কিন্তু পানি কমিয়ে নিয়ে আসছি। এটা আমি এখন কি করব, আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা আমি বাগার দিব। আর এই দিকে আমি একটু বসিয়েছি সেমাই রান্না করি। তো এই যে চিকন সেমাই আছে না আমাদের বাংলাদেশি, তো সেই সেমাইটাই আমি রান্না করছি। তো এইখানে আমার এই যে তেলটা কিন্তু গরম হয়ে আসছে। তো এখন আমি কি করব, এই যে আমার কিন্তু তেলটা একটু বেশি গরম হয়ে আসছে, তো আমি চুলার থেকে একটু দূরে নিয়ে আসছি, কারণ ওইদিকে আমি আবার সেমাইটাও রান্না করছি, ওইদিকে আবার তেলেরই হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু জিরা, আর এই যে একটা শুকনো মরিচ দিয়ে দিব। এই যে এতটুকু পরিমাণ জিরা দিয়ে দিলাম, আমি একটু বেশি নিয়ে ফেলছিলাম। আর শুকনো মরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি, তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এটা তেলে যেহেতু দিব, বাগার দিচ্ছি, তো অবশ্যই রসুন পেঁয়াজ তো লাগবেই। এখন আমি এটা ব্রাউন কালার করে নিব, একটু নাড়া দিয়ে যতক্ষণ না ব্রাউন কালার হয়, যেভাবে আমরা আর কি ডাল বাগার দিই, যে কোনো বাগার দিয়ে থাকি রান্না, তো সেটাই আমি করব এখন। এই যে দেখেন আমি কিন্তু আমার কিন্তু এই যে বাগারের সময় হয়ে আসছে, তো আমি কি করছি একটু চুলা থেকে সরিয়ে নিয়ে আসলাম। এখন আমি এই যে দিয়ে দিলাম। তো এটা কি করব, আমি একদম মানে ঘন্ট করব। ঘন্ট বলতে কিরকম ঘন্ট আপনাদেরকে আমি দেখাই, আধা ভাঙা করব, জাস্ট আধা ভাঙা। কারণ এটা একটা তরকারি বললেও চলে, রুটি দিয়ে পরোটা অথবা ভাতের সাথেও কিন্তু অনেক মজা লাগে। আপনারা মাস্ট বি এটা রেসিপি ট্রাই করতে পারেন, আশা করি নিরাশ হবেন না, খুব ভালো লাগবে। আর আপনাদের তো ডিটেলস আমি দেখিয়েই দিলাম। তো এটা আমি এই যে আধা ভাঙা করে নেব, একদম মানে মিহি ভাঙা করব না, তাহলে মজা লাগবে বেশি। আর এইদিকে আপনাদেরকে আমি দেখাই, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু পানি দিব, যেহেতু ভুনা করব বেশি পানি লাগবে না, কারণ ঝোল রাখবো না। দেখেন আমি কিন্তু এই যে বেগুন আলু এই তরকারিটা কিন্তু আধা ভাঙা করে নিয়েছি, আর বেশি ভাঙা যাবে না। আর এটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ আমি এটা একটু মানে করতে থাকবো। আর এইদিকে আমার সেমাই রান্নাটাও হচ্ছে, প্রায় হওয়ার পথে। আর চিকন সেমাই, এটা সময় লাগে না বেশি। আর এখানে আমি মাংসে পানি দিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব। যে দেখেন আপনাদের আমি একটু দেখাই, আমার কিন্তু এই যে কি বলে যেটা আমি একটা ঘন্ট করলাম আলু বেগুন দিয়ে, এরকম হয়েছে। এটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে ভাতের সাথে। তো এটা আমি করে নিলাম। আর এখানে আমার দেখেছেন আপনারা মাংস আমি রান্না করছিলাম, তো মাংসটা আমার হয়ে গিয়েছে। আমি এখানে লাস্টে জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। তো এটাও কমপ্লিট। আর ঝটপট করে আমি একটু ডাল ভুনাও করে নিলাম, ভাবলাম মাংস তো ডাল ভুনা ভালোই লাগবে। আর এখানে আমি সালাদ করে নিলাম, এখনও কিন্তু আমি লবণ দেইনি, মাখাইনি, ইফতারির সময় আমি এটা মাখিয়ে নিব। আর আপনাদের দেখাই, এই যে দেখেন এইটা হচ্ছে সেমাই রান্না করেছিলাম। তো এই যে সেমাই কমপ্লিট। তো এই ছিল আজকে আমার রান্না, খুব
খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগবে ইফতারিতে। এগুলাই আজকে ইফতারি করব, ভাত খাবো। আজকে ফল ফ্রুট আমি কাটবো না, খেজুর শুধু নিব সাথে। আর এই তো আজকে আমার রান্না, এগুলাই আজকে ইফতার করা হবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন, যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্টস করবেন, যারা যারা লাইক কমেন্টস করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো কেমন হয়েছে আমার রান্না অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।